আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন এই বিষয়টি নিয়ে। পাহাড় স্থিরতার প্রতীক, পাহাড় সৌন্দর্যের আধার। এই পৃথিবীতে মানুষকে সুখ ও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা রাখার জন্য আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে পাহাড় অন্যতম। হযরত আদম আলাইহিসসালাম এই পাহাড়ে বসবাস করেছিলেন বলে ধারণা করা হয় এবং ইতিহাসে সেই পাহাড়টির নাম আদম পাহাড়, যেখানে আজও হযরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন বিদ্যমান রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি তৈরি হয়েছে পাহাড়কে ঘিরে। সুতরাং পাহাড় একদিকে যেমন আল্লাহর বিশেষ নেয়ামত, ঠিক অন্যদিকে চিন্তাশীলদের জন্য হয়েছে একটি অপূর্ব নিদর্শন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেছেন, ওহু আল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লিস সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন ইউগশিল লাইলা আন-নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। অর্থাৎ তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং এর মধ্যে পর্বত ও নদী সৃষ্টি করেছেন, আর তিনি প্রত্যেক ফল সৃষ্টি করেছেন দু ধরনের। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এতে অবশ্যই চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আদ আয়াত ৩। পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা এই পাহাড়ের বর্ণনা দিয়েছেন এবং পাহাড়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তুর নামক একটি সূরা পর্যন্ত নাজিল করেছেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্যই পৃথিবীতে পাহাড়ের ওজন স্থাপন করেছেন, যাতে পৃথিবী নড়াচড়া করতে না পারে এবং পৃথিবীর আদিবাসীদের হেলে পড়তে না হয়। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে বলেছেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, অর্থাৎ আমি জমিনের উপর সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি যাতে পৃথিবী তাদের নিয়ে ঝুঁকে না পড়ে। সূরা আম্বিয়া আয়াত ৩১। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তার নড়াচড়া শুরু করে, তিনি তখন পাহাড় সৃষ্টি করলেন, এর ফলে জমিনের স্থিতিশীলতা কায়েম হয়। সুনানে তিরমিজি হাদিস ৩২৯২। বুখারী শরীফের হাদিসে এও এসেছে, আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবার পাহাড় সৃষ্টি করেছেন। সহিহ বুখারী হাদিস ৬৯৬৫। একটি কথা মনে রাখতে হবে, পৃথিবীর মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। সুতরাং মানুষের কল্যাণেই আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক রূপে সৃষ্টি করেছেন। সূরা নাবা আয়াত ৭। আল্লাহ তাআলা পর্বতগুলো দৃঢ়ভাবে প্রুথিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত ৩২। এই মহাসত্যগুলো মানুষের এতদিন অস্পষ্ট মনে হলেও বিজ্ঞান আজ তা স্বীকার করতে বাধ্য হয়েছে। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডাক্তার ফ্র্যাঙ্ক ফ্রেস সর্বপ্রথম স্বীকার করেছেন যে পর্বতের অত্যন্ত গভীর শিকড় আছে পৃথিবীর অভ্যন্তরে। সত্যিকার অর্থে পর্বত একটি ভাসমান বরফ, যা খুঁটির মতো, যার ৯০% থাকে পানির নিচে আর ১০% থাকে পানির উপরে। haruniyahya.com। কোনো পাহাড়ের সাথে ঐতিহাসিক নিদর্শনও বিদ্যমান আছে। যেমন হযরত হাজরা আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইলকে পানি পান করানোর উদ্দেশ্যে তিনি পানি খুঁজতে গিয়ে সাফা এবং মারওয়া পাহাড় তিনি ছুটোছুটি করেছিলেন এবং সে কথাটিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে তুলে ধরেছেন। সূরা বাকারার মধ্যে আমরা দেখেছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সূরা বাকারা আয়াত ১৫৮। আল্লাহ তাআলা এই সাফা এবং মারওয়ার মধ্য দিয়ে এই ইতিহাসটাকে জীবন্ত করে রাখার জন্য পৃথিবীর সকল হাজি সাহেবদেরকে তিনি প্রকৃত বড় হজ অথবা উমরা হজ যাই করুন না কেন, তাকে এই সাফা এবং মারওয়া দৌড়ানোর জন্য ওয়াজিব করে দিয়েছেন। আমরা দেখি তুর পাহাড়ের সাথে মিশে আছে হযরত মুসা আলাইহিসসালামের জীবনের অনেকগুলো অধ্যায়। পবিত্র কাবাঘর আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিভিন্ন পাহাড়ের নির্বাচিত পাথর দ্বারাই তৈরি করেছেন। জড়বস্তু হিসাবে পরিচিত এই পাহাড়েরও যে প্রাণ আছে তা প্রমাণিত হয় এই আয়াতে কারিমার দ্বারা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, অর্থাৎ এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি
অবশ্যই তাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখতে পেতে। সূরা হাশর আয়াত 21। আমরা জেনেছি যে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠান, এই পাহাড়ের পাদদেশেই তাকে ফেলেছিলেন এবং সেখানে তার পদচিহ্ন আছে। হযরত মূসা আলাইহিসসালাম তিনি তৌরিত কিতাব পেয়েছিলেন এই পাহাড়ে উঠে, এবং তুর পাহাড়ের সাথে হযরত মূসা আলাইহিসসালামের অনেকগুলো ঘটনা জড়িত। এমনকি যখন আল্লাহকে তিনি দেখতে চেয়েছিলেন তখনও কিন্তু আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, হে মূসা, তুমি তুর পাহাড়ের দিকে তাকালে যদি তুমি ওই আমার আলোক রশ্মির যদি একটি অংশ তুমি সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ঠিক তখনই আল্লাহ তাআলা যখন তার এক ঝলক নূরের আলো পাঠালেন, তখন ওই তুর পাহাড় জ্বলে গেল এবং হযরত মূসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এটি একটি পাহাড়ের অন্যতম ঘটনা। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা, হযরত হাজরা আলাইহিসসালামের ঘটনা, আমরা অনেকগুলো ইতিহাস জানি এই পাহাড় সম্পর্কে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবী যখন টলটলায়মান ছিল এবং সে যখন হেলে দুলে পড়ছিল, তখন হাদিস বলছে যে আল্লাহ তাআলা পেরেক রূপে এই পাহাড়কে স্থাপন করেন। এই মানুষের কল্যাণে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন এবং এটি একটি আল্লাহর কুদরতের নিদর্শন। মানুষ যদি আল্লাহর এই কুদরতের দিকে তাকায় এবং এই নিদর্শনকে অবলোকন করে, তাহলে তিনি অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত অসীম কুদরতের অধিকারী। এই বিশাল পাহাড়কে আল্লাহ তাআলা তৈরি করে দিয়ে মানুষকে বোঝার একটা সুযোগ করে দিয়েছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে এমনও সৃষ্টিজীব আছে যেগুলো উচ্চতায় অনেক বড়, আবার এমনও প্রাণী আছে যেগুলো একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। অতএব মানুষের অহংকার করার কোনো কিছুই নেই। এই পাহাড়ের কাছে মানুষ যদি দাঁড়ায় নিজেকে অসহায় মনে হবে, তারপরও আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আসুন আমরা পাহাড় যে আল্লাহর নিদর্শন এটাকে বোঝার চেষ্টা করি। এই সুন্দর জগৎটাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সব কিছু নিয়োজিত করেছেন। এই কৃতজ্ঞতাকে প্রকাশ করেই আমরা আল্লাহর প্রতি সিজদাবনত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।